দুলাভাই করে। তো দুলাভাইরে দেইখা সালাম দিলাম, কথা বললাম। তো কথা বলার পরে দুলাভাই বলতেছে, তা আমি বললাম, "দুলাভাই আজকে আমি চলে যাই, থাকবো না। তো অন্যদিন আসবো আপু আসলে।" কয়, "না তুমি আজকে থাকো।" তো এমন করতে, করতে সন্ধ্যাও হয়ে গেছে, রাতও হয়ে গেছে, আসতে পারিনি। তো আসতে পরে যখন আসতে পারি না, দুলাভাই যখন আমার গায়ে হাত দিয়ে আমার গালে কিস করলো, গালে মানে ঘাড়ে কিস করার পরে আমার কেমন জানি শরীরে একটা শিরশিরানি ভাব হয়ে গেল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম প্রিয়াঙ্কা। আমার দেশের বাড়ি খুলনা, বাগেরহাট। তো আপনাদের মাঝে আসলাম কিছু ঘটনা নিয়ে। আমার জীবন কাহিনী কিছু নিয়ে আপনার মাঝে আপনাদের মাঝে আসলাম। তো দেখেন আমরা তো ৩ বোন। তা আমরা খুব মধ্যম সাইজের মানে খুব গরিব ঘরের একটা মেয়ে। তো আমার বাবা বিয়ে দেয়। আমার বড় বোনকেও বিয়ে হয়, আমার মেজো বোনেরও বিয়ে হয়। আর আমি তো ছোট। তো আমারও তো এখনো বিয়ে-শাদী হয় না বা আমি লেখাপড়াও করতেছিলাম। তো তো আমার বড় বোনরে যখন বিয়ে দেয়, তখন আমার বড় বোন জামাই যিনি আমার দিকে কেমনভাবে আরেভাবে তাকায়, কেমন জানি ইশারা দেয়। সুন্দর আমার কাছে আইসা ঘেইসা দাঁড়ায়, হাঁটতে গেলে ধাক্কা মারে। তো আমি ভাবতাম যে আমার দুলাভাই তো তেমন দুষ্টামি শালীর সাথে করতেই পারে। তো এরকম কিছু ভাবতাম। তো হঠাৎ করে একদিন আমার বোন জামাই আমাদের বাড়ি বেড়াইতে আইছে, বেড়াইতে এসে খাইতে আইছে, আমাকে ভাত খাওয়ায় দেয়। আমাকে খুব কেয়ারফুল করে। আমার জন্য মজা নিয়ে আসে, আমার জন্য জামা-কাপড় নিয়ে আসে, এরকমের করে। তো এরকম করার পরে আপুও বলে যে, "তুমি তো দেখি আমার ছোট বোনকে অনেক আদর করো, ভালোবাসো।" তা আমার দুলাভাই বলে, "তোমার ছোট বোন, আমারও তো ছোট বোন।" এডি বলে। তো বলার পরে একদিন আমি আমার দুলাভাইয়ের বাসায় বেড়াইতে যাই। আমার আম্মু বলে, "তোর বোনের বাসা থেকে বেড়াইতে আয়। এই যে তখন তো আম কাঁঠালের দিন, তো এটি নিয়া তোর বোনেরে দিয়ে আইগা।" তো দূরে না তো। তো আমি গেছি। যাওয়ার পরে যেয়ে দেখি আমার আপু রান্না করতেছে। তা রান্না করার পরে আমি আমার দুলাভাইয়ের সাথে গেলাম। আমি বইসা রইছি। আমার সাইডে আইসা বইছে। আমার কাঁধের উপর দিয়ে হাত দিছে। আমার গাল হাতাইতেছে, আমার হাত হাতাইতেছে, এরকম। তো এরকম করার পরে আমি উইঠা গেছি। তা আমাকে ইশারা দিতেছে আবার। তো আমি তো বুঝতে পারলাম যে আমার দুলাভাই কেন ইশারা দেয়, কি কারণে, এটা আমি বুইঝা গেলাম। তো বুঝে যাওয়ার পরে কতদিন আর মনে রাখা যায়? নিজেরও তো একটা প্রাপ্ত বয়স তখন। তা আপু একদিন গেছে কোথায় জানি বেড়াইতে গেছে। তো ইয়ার ভিতরে আমিও বাড়িতে গেছি। আমি জানি না যে আপু বেড়াইতে গেছে। তো আমি গেছি, যাওয়ার পরে যাই দেখি দুলাভাই ঘরে। তো দুলাভাইরে দেইখা সালাম দিলাম, কথা বললাম। তো কথা বলার পরে দুলাভাই বলতেছে, তা আমি বললাম, "দুলাভাই আজকে আমি চলে যাই, থাকবো না। তো অন্যদিন আসবো আপু আসলে।" কয়, "না তুমি আজকে থাকো।" তেমন করতে, করতে সন্ধ্যাও হয়ে গেছে, রাতও হয়ে গেছে, আসতে পারিনি। তো আসতে পরে যখন আসতে পারি না, দুলাভাই যখন আমার গায়ে হাত দিয়ে আমার গালে কিস করলো, গালে মানে ঘাড়ে কিস করার পরে আমার কেমন জানি শরীরে একটা শিরশিরানি ভাব হয়ে গেল। তা ভাব হয়ে পড়লে নিজের চেক দিতে পারলাম না। না দেওয়ার পরে থেকে দুলাভাইয়ের সাথে ভালো একটা ইন্টারেস্ট মজা করি। করার পরে যখন দুলাভাই আমারে দেয়, তখন তো মানে খুবই ভালো লাগলো। একটু কষ্ট হইছে যেহেতু নতুন, সেরকম কষ্ট হইছে। কিন্তু খুবই ভালো লাগছে। খুব ইন্টারেস্ট মজা পাইছি। পাওয়ার পরে এখন তো যখন খাইছি, তখন তো আর ভালো লাগতেছে না, না খাইলে। কারণ ২-১ দিন গেলেই মনে চায় যে খাই, কিছু তারে ধরি, তার কাছে যাই। এমন একটা বিষয়ের ভিতরে দাঁড়ায় গেলাম। তখন কি করব? দুলাভাইও মানে তেরকম মানে আপু বাসায় থাকে। আমার সাথে তো অত একটা এনজয় করতে পারে না। তো একদিন আম্মুও বাড়িতে নাই, আব্বুও বাড়িতে নাই। দুলাভাইরে বললাম, দুলাভাই আসলো। সারা রাতে ২-৩ বার ৪ বার হয়ে গেল। সেই মজা! কি বলবো? এমন করতে তো বেশ কিছুদিন হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন তো আর ভালো লাগে না। এখন দেখি দুলাভাইও আস্তে সরে গেল। তা এমন করতে অনেকেই জানাজানি হয়ে গেল যে শালী দুলাভাই এরকম। এখন আর বিয়েও তো আসে না। কারণ সবাই জানাজানি হয়ে গেছে এরকম। বিষয়টা নিয়ে কোথায় দাঁড়াবো? দেখেন আমি এই জীবনে থেকে মুক্তি চাই। যদি কোনো ব্যক্তি আমার এই জীবন কাহিনী এইটুক জাইনা শুইনা আমাকে বিয়ে করতে চান, আমার সাথে সম্পর্ক করতে চান, তাহলে এই নিচে শেয়ার অপশনে দেখেন ক্লিক করবেন। ৩ বার ক্লিক করলে আমার ইমো, হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন। আমার সাথে যোগাযোগ করবেন।